আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, একাদশ দ্বাদশ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা দশম অধ্যায় সেকেন্ড পার্টের দশম অধ্যায়টা করছি, বিস্তার পরিমাপ 10.1। তো লাস্ট ক্লাসে আমরা এর আগের দিন দুটা টপিক শিখেছিলাম আর বলেছিলাম আজকে আমরা বাকি আর দুটা টপিক শিখব। তো তার মধ্যে প্রথম আলোচনা করব আজকে হচ্ছে গড় ব্যবধান নিয়ে। তো দেখো, গড় ব্যবধানটা কি? গড় ব্যবধান হচ্ছে কোনো তথ্য সেটের প্রতিটি তথ্যমান থেকে গড়ের ব্যবধানের পরম মানের গড়কে আমরা বলবো হচ্ছে গড় ব্যবধান। মানে দেখো একটু, আমরা যদি মনে করো কয়েকটা ডাটা এরকম দেওয়া আছে, মনে করো x1 x2 xn, হ্যাঁ এরকম n সংখ্যক মনে করো আমাদের তথ্য দেওয়া আছে, আর এদের যদি আমরা গড়কে এক্স বার দিয়ে প্রকাশ করি তাহলে দেখো গড় ব্যবধানকে আমরা বলবো হচ্ছে মিন ডেভিয়েশন, সেটাকে বলবো হচ্ছে এক্স আই মাইনাস এক্স বার, এদের পরম মানের সামেশন ডিভাইডেড হচ্ছে এন। এক্স আই হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডাটা, প্রত্যেকটা তথ্য মনে করো এক একটা এক্স আই। তো ওটা থেকে আমাদের গাণিতিক গড়টাকে মাইনাস করতে হবে আর তার পরম মান নিতে হবে, এবং তাদের গড় নিলেই সেইটাকে আমরা বলবো হচ্ছে গড় ব্যবধান। আচ্ছা, আমরা যদি একটা উদাহরণ দেই তাহলেই বুঝতে পারবা। মনে করো আমাদের কাছে কয়েকটা ডাটা দেওয়া আছে এরকম, যে 1 2 3 4 5 মনে করো, তাহলে আমাদের কাছে ডাটা দেওয়া আছে 5, তার মানে এন এর মান হচ্ছে 5। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যদি এদের গড় নির্ণয় করি তাহলে এক্স বার, গড়কে আমরা প্রকাশ করবো হচ্ছে এক্স বার দিয়ে, তাহলে গড়টা কী হবে 1 + 2 + 3 + 4 + 5 ডিভাইডেড যেই কয়টা সংখ্যা 5টা। তা আমরা যদি করি দেখো 5 4 9 3 12 14 15 ভাগ 5, তার মানে 3। তাহলে দেখো আমরা গড়টা পেলাম হচ্ছে 3। এখন আমরা এইখান থেকে যদি মিন ডেভিয়েশনটা বের করতে চাই তাহলে কি আসবে দেখো, গড় ব্যবধান মিন ডেভিয়েশন আসবে হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এক্স বারের মডুলাস বাই হচ্ছে এন। তো এটাকে যদি আমরা করতে চাই দেখো, প্রত্যেকটা বলেছিলাম প্রত্যেকটা ডাটা এক একটা এক্স আই, ওইখান থেকে আমাদের মাইনাস করতে হবে হচ্ছে গড়। তাহলে আমরা কীভাবে লিখতে পারবো? তাহলে আসবে হচ্ছে 1 - 3, হ্যাঁ এদের কিন্তু পরম মান নিতে হবে। আচ্ছা, আমরা পরম মান নিচ্ছি, আর যেহেতু সামেশন সেই কারণে দেখো প্রত্যেকটা ডাটা কিন্তু আমাদের প্লাস আকারে নিতে হবে। তাহলে 2 - 3 + 3 - 3 + 4 - 3 + 5 - 3, আর বাই হচ্ছে এন মানে 5। তা আমরা যদি একটু ক্যালকুলেশন করি দেখো 1 - 3তে আসবে -2, মডুলাস থাকার কারণে এটা হয়ে যাবে 2, প্লাস সেম প্রসেস এটা হয়ে যাবে 1, এটা 0, এটা 1, এটা 2 ডিভাইডেড হচ্ছে 5, তার মানে আসতেছে 6/5, আর এটাকে আমরা একটু যদি ক্যালকুলেশন করি পেয়ে যাব হচ্ছে 1.2। তো দেখো আমাদের গড় ব্যবধান মিন ডেভিয়েশনকে আমরা পেলাম হচ্ছে 1.2। আচ্ছা, তো আমরা যদি আরেকটা কাজ করি, যে এইখানে দেখো আমরা এক্স আই মাইনাস এক্স বারের পরম মান নিয়েছিলাম, পরম মানটা আসলে না নিলে কী হতো? পরম মান না নিলে তুমি দেখবা যে এটা -2, এটা -1, এটা তো 0ই, এটা হবে +1, আর এখানে হয়েছিল -1, তাহলে এই দুটো কিন্তু কাটা যাবে, 0 0ই থাকলো, এটাও 0, এই দুইটা মিলে 0, আবার দেখবো যে এই দুইটা মিলেও 0 হয়ে যাবে, তার মানে টোটালি চলে আসবে হচ্ছে 0। তো আমরা এই কারণে কিন্তু এখানে পরম মানটা ইউজ করব। আচ্ছা, আমরা আরেকটা জিনিস যদি একটু দেখি, মনে করো আমরা পরম মানটা ইউজ করব না, আমরা এই জিনিসটা বের করতে চাচ্ছি যে এক্স আই মাইনাস এক্স বার, এটার হোল স্কোয়ারের সামেশন আর বাই এন থাকবে। তো এইটা করলে আমরা যা পাবো সেটার নাম হবে ভেদাঙ্ক।
ভেদাঙ্ক, যেটাকে আমরা সিগমা স্কোয়ার দিয়ে প্রকাশ করব। তাহলে দেখো ভেদাঙ্ক সিগমা স্কোয়ারের সূত্রটা কি আসতেছে, সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে এন। তো এইটা যদি আমরা করতে চাই, দেখো তো কত আসবে, এক্স আই মাইনাস এক্স বার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডাটা, আর এটা হচ্ছে গড়। তার মানে দেখো 1 মাইনাস থ্রির হোল স্কোয়ার সামেশন থাকার কারণে প্লাস, তাহলে 2 মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস থ্রির হোল স্কোয়ার বাই এনের মতো এন বসলো। তো এটা করে কত বাজাবে দেখো, 1 মাইনাস থ্রিতে মাইনাস 2 স্কোয়ার করলো 4 প্লাস 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 4, তাহলে আর বাই হচ্ছে 5, তাহলে 5 10 বা বাই 5 10/5 মানে হচ্ছে 2। তাহলে দেখো ভেদাঙ্ক আর গড় ব্যবধান আমরা নির্ণয় করে ফেললাম যখন আমাদের ডাটাগুলো দেখো আনগ্রুপ দেওয়া ছিল, মানে ইন্ডিভিজুয়াল ডাটা এই আকারে দেওয়া ছিল, মানে শ্রেণী আকারে সাজানো ছিল না, তখন আমরা গড় ব্যবধান আর ভেদাঙ্ক এই সূত্রগুলোর মাধ্যমে বের করে ফেলব। আচ্ছা, এখন আমরা একটা ব্যাপার বলতে পারি এই রকম যে দেখো এই জিনিসটা তো আমরা নির্ণয় করলাম হচ্ছে গড় ব্যবধানটা বের করেছি কিন্তু গড়ের মাধ্যমে, গড় থেকে আমরা গড় ব্যবধানটা বের করেছি। তো এটা যদি আমরা প্রচুরক বা মধ্যক থেকেও বের করতে চাই তখন কিন্তু সেটাও আসলে নির্ণয় করা যাবে, তখন সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন এটা কি হয়ে যাবে এক্স আই মাইনাস, তখন আর গড় হবে না এখানে, তখন হবে মধ্যক, তার মানে এম। আর প্রচুরক থেকে যদি গড় ব্যবধান নির্ণয় করি তখন এখানে মোড প্রচুরকটা লিখতে হবে। আমরা জানি প্রচুরক হচ্ছে ইন্ডিভিজুয়াল ডাটা যদি দেওয়া থাকে সবচেয়ে বেশি সংখ্যক যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাই হবে প্রচুরক। তো এখানে প্রচুরকটা বসাই দিলেই আমাদের প্রচুরক থেকে গড় ব্যবধান বের হবে। আর মধ্যক থেকে আমরা গড় ব্যবধান কীভাবে বের করব, এই ডাটাগুলো থেকে মধ্যকটা আগে নির্ণয় করব। মধ্যক নির্ণয় করার প্রসেস আমরা তো আগেই জানি, শিখেছি এসএসসিতেই। আমরা ঊর্ধ্বক্রমে আগে সাজাই, তারপরে একদম ঠিক মাঝখানে যেই তথ্যটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে মধ্যক। তো এটা বসিয়ে দিলেই মনে করো আমরা মধ্যক থেকে গড় ব্যবধানটা নির্ণয় করতে পারবো। তো আমি তোমাদের জন্য সূত্রগুলো লিখছি, দেখো সূত্রগুলো আমি লিখেছি। তো গড় ব্যবধান যখন আমরা নির্ণয় করব তখন গড় থেকে যখন গড় ব্যবধান নির্ণয় করব তখন সূত্রটা দেখো এক্স আই মাইনাস এক্স বারের সামেশন মডুলাসে সামেশন বাই এন। মধ্যক থেকে নির্ণয় করতে হলে এক্স আই মাইনাস এম এদের মডুলাসের সাম করতে হবে, বাই দিতে হবে এন। একই প্রসেসে দেখো যখন প্রচুরক থেকে গড় ব্যবধানটা আমরা নির্ণয় করব তখন ইন্ডিভিজুয়াল ডাটা থেকে প্রচুরকগুলোর ব্যবধান করে তাদের পরম মানের সাম করে এন দিয়ে ভাগ করলে আমরা প্রচুরক থেকে গড় ব্যবধানটা নির্ণয় করব। তো এই সূত্রগুলো হচ্ছে আনগ্রুপ ডাটার জন্য, আর গ্রুপ ডাটার জন্য জাস্ট ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা বা এফআইটা গুণ হবে। সব কিছুই দেখো ঠিকই আছে, বাট এইখানে শুধু এফআই গণসংখ্যা ফ্রিকোয়েন্সি গুণ হবে, আর সূত্র সব আগের মতোই। আর গড় ব্যবধানাঙ্ক যদি বের করতে চাই তো ব্যাপারটা হবে দেখো গড় ব্যবধান বের করে আমরা গড় দিয়ে ভাগ করলেই পেয়ে যাব, কিন্তু এটাকে শতকরায় প্রকাশ করতে হয়, তাই 100% গুণ করতে হবে। দেখো গড় থেকে যখন তুমি গড় ব্যবধানাঙ্ক বের করবা, গড় থেকে গড় ব্যবধানাঙ্ক বের করতে চাইলে গড় ব্যবধানকে গড় দিয়ে ভাগ দিতে হবে আর 100%। আর যখন আমরা মধ্যক থেকে গড় ব্যবধানাঙ্ক বের করব তখন এখানে তো মধ্যক থেকে গড় ব্যবধানটা বের হবে, সেইটা বসিয়ে উপরে নিচে ভাগ দিতে হবে মধ্যক দিয়ে। একই প্রসেসে এইটার ক্ষেত্রে যখন আমরা প্রচুরক থেকে গড় ব্যবধানাঙ্ক বের করব তো গড় ব্যবধান বের করে প্রচুরক দিয়ে ভাগ দিতে হবে এখানে। আর দেখো ভেদাঙ্ক সিগমা স্কোয়ার, এটা আমরা এখানে যেটা করেছিলাম সেইটাই হচ্ছে সূত্র, সামেশন এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ারের সাম করে এন দিয়ে ভাগ দিলেই হয়ে যাবে।
দেখো এইটাকে আমরা এই পদ্ধতিতেও একটু লিখতে পারি। এটার প্রমাণ দেখবা যে বইয়ে দেওয়া আছে, আর যদি আমি সময় পাই তো পরে দেখাবো। এইখানে এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ারের সাম ভাগ হচ্ছে এন, এইটাকে আমরা কি বলতে পারি দেখো, সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার। তাহলে এগুলো হচ্ছে আনগ্রুপ ডাটার জন্য, আর এই দুটো হচ্ছে গ্রুপ ডাটার জন্য। তো গ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা এখানে যেমন বলেছিলাম জাস্ট এফআইটা গণসংখ্যা অথবা ফ্রিকোয়েন্সি গুণ করতে হয়, এখানেও সেই একই কাজ। আর এটাকেও তাহলে আমরা এভাবে বলতে পারি সামেশন এক্সআই সামেশন এফআই এক্সআই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফআই এক্সআই বাই এন হোল স্কোয়ার। আর একটা জিনিস যেটা হচ্ছে পরিমিত ব্যবধান। তো পরিমিত ব্যবধানটা হচ্ছে জাস্ট আমরা যদি ভেদাঙ্কের বর্গমূল করি, দেখো পরিমিত ব্যবধানকে আমরা প্রকাশ করি হচ্ছে সিগমা দিয়ে। তাহলে আমরা সিগমা কীভাবে পাইতে পারি, আমরা যদি সিগমা স্কোয়ারকে বর্গমূল করি তাহলে কিন্তু সিগমা পাওয়া সম্ভব। তার মানে আমরা ভেদাঙ্ক বের করে যদি তাকে বর্গমূল করে দেই তাহলে আমরা পরিমিত ব্যবধানটা পাবো। আর বিভেদাঙ্ক যদি করতে চাই তাহলে ওই পরিমিত ব্যবধানকে গড় দিয়ে ভাগ করে 100% করে দিতে হবে, গুণ করলে আমরা জাস্ট বিভেদাঙ্কটা পেয়ে যাব। তো এই হচ্ছে মোটামুটি সূত্রগুলো। এই সূত্রের মাধ্যমে আমরা এখন কয়েকটা ম্যাথ দেখব। আচ্ছা, মনে কর একটা ছক দেওয়া আছে এরকম যে 40 থেকে 50 শ্রেণীতে গণসংখ্যা আছে 8 জন, 50 থেকে 60-এ 12, 60 থেকে 70-এ 20, এরকম করে মনে করো কয়েকটা গণসংখ্যা দেওয়া আছে। তো আমাদের এই দুইটা তথ্যই দেওয়া থাকবে পরীক্ষায়। এইখান থেকে আমাদের মনে করো বিভিন্ন জিনিস বের করতে বলতে পারে। তো আমরা প্রথমে যেটা নির্ণয় করতে বলবে সেটা সূত্রটা আগে এক জায়গায় লিখবা তোমরা। তো ওইখান থেকে বুঝতে পারো যে তোমার আসলে ছকগুলায় কি কি নির্ণয় করতে হবে। তো দেখো আমাদের অঙ্কগুলো করতে কিন্তু আমাদের গড় লাগবে, গড় বের করতে হবে। সেই কারণে আমরা গড়ের সূত্রটা দেখো লিখেছি সামেশন এফআই এক্সআই বাই এন। তার মানে আমাদের এফআই আর এক্সআইটা আগে বের করতে হবে। তো এক্সআই বলতে কত, দেখো এক্সআই হচ্ছে মধ্যমান, প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দুকে আমরা বলবো হচ্ছে এক্সআই। তো প্রথম ক্ষেত্রে এক্সআইটা কত আসবে, মধ্যমান আমরা বের করি হচ্ছে কত, উচ্চসীমা নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করে, তাহলে 40 আর 50 যোগ করলে আসবে 90, 90কে 2 দিয়ে ভাগ করলে আসবে 45। তো এইরকমভাবে আমরা প্রত্যেকটা নির্ণয় করি। এটা আসবে 55, এটা 65, এটা 75, আর এটা হচ্ছে 85। তো এই হচ্ছে আমরা মধ্যমান বের করেছি। আর আমাদের টোটাল গণসংখ্যা দেখো কয়টা আছে এখানে, তাহলে n = আসবে হচ্ছে 20, 40, 50, 60টা। তাহলে আমরা এটা বের করলাম। তো এখন আমাদের দেখো কি কি লাগবে, এফআই এক্সআই লাগবে, কারণ এফআই এক্সআই কিন্তু সামেশন আমাদের বের করতে হবে। তো এখানে আমরা এফআই ইন্টু এক্সআই বের করব, তার মানে এইটা আর এটা গুণ করতে হবে প্রত্যেকটা, প্রত্যেকটা গুণ করে আমরা এটা নামাবো। তো এইখানে দেখো আমরা যদি এটা করি তাহলে কত আসবে, এটা গুণ করলে 360, এইটা আসবে হচ্ছে 660, এটা 1300, 1125, আর এটা আসবে হচ্ছে 425। তো যদি সামেশন এফআই এক্সআই করতে চাও তাহলে যোগ যদি করো তাহলে সামেশন এফআই এক্সআই আসবে হচ্ছে 3870। তোমরা একটু ক্যালকুলেশনটা করে দেখবা। আচ্ছা, তো দেখো এখন আমরা যদি গড় বের করতে চাই তো এটাকে এন দিয়ে ভাগ দিয়ে দিলে আসলে গড়টা বের হয়ে যাবে। যদি গড় ব্যবধান বের করতে চাই তাহলে আমাদের দেখো কি লাগতেছে, এক্সআই মাইনাস এক্স বারের মডুলাস, তার সাথে কিন্তু এফআইটা গুণ। তাহলে আমাদের প্রথমে এক্সআই মাইনাস এক্স বারটা নির্ণয় করতে হবে। তো এইখানে আমরা নির্ণয় করব এক্সআই মাইনাস এক্স বারের মডুলাস। এক্সআইটা কী ছিল দেখো, এই যে 45। আনগ্রুপ ডাটার জন্য কিন্তু এক্সআই ছিল প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডাটা, কিন্তু এখানে কিন্তু এক্সআইটা হবে মধ্যমান। তো
মধ্যমান থেকে আমাদের গড়টা মাইনাস করে তার পরম মান নিতে হবে। তো আমরা আগে গড়টা যদি বের করে ফেলতে চাই, দেখো কত আসবে। গড়টা বের করতে চাইলে এটা হচ্ছে 3870 ভাগ এনের মান আমরা বের করেছি কত 60। তো এটা ভাগ দিলে পাওয়া যাবে হচ্ছে 64.5। তো দেখো গড়টা বের হয়ে গেলো 64.5। তো প্রত্যেকটা এক্সআই থেকে আমরা যদি এটা মাইনাস করি, মানে 45 মাইনাস 64.5, এটা মাইনাস করে তার পরম মান যদি নেই তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে দেখো এটা মান আসবে হচ্ছে 19.5। 55 থেকে এটা বাদ দিলে চলে আসবে 9.5। 65 থেকে এটা বাদ দিলে আসবে 0.5। 75 থেকে এটা, তার মানে 10.5, আর এটা আসবে 20.5। তো এটা আমরা এক্স আই মাইনাস এক্স বারটা বের করলাম। তার সাথে দেখো এখন আমাদের এফ আইটাকে গুণ করতে হবে। তো আমরা এবার নির্ণয় করব হচ্ছে এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বারের মডুলাস। তার মানে এবার এই মানগুলোর সাথে আমাদের এফ আইটাকে গুণ করতে হবে। তা আমরা যদি 19.5 আর 8 গুণ করি, আমরা পেয়ে যাব হচ্ছে 156। 12-এর সাথে এটা যদি গুণ করি আসবে 114। এটা গুণ দিলে আসবে 10। এটা গুণ দিলে চলে আসবে কত 157.5। আর এইটা গুণ দিলে আসবে হচ্ছে 102.5। তো আমরা যদি এবার দেখো এইটার সাম করতে চাই, মানে সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বারের মডুলাস যদি করি, এটা চলে আসবে 540। আচ্ছা, তো দেখো আমরা যদি তাহলে গড় ব্যবধানটা বের করতে চাই, তাহলে আমাদের এই যে সামেশন এফ আই ইন্টু এক্স আই মাইনাস এক্স বারের মডুলাসের মানকে, তার মানে 540কে আমাদের ভাগ দিতে হবে এন দিয়ে, তার মানে 60 দিয়ে। তো এই ভাগটা যদি আমরা করি, আমরা পেয়ে যাব হচ্ছে 6 নং 54। তাহলে দেখো আমরা গড় ব্যবধানটা পেয়ে গেলাম। এখন যদি আমরা গড় ব্যবধানাঙ্কটা বের করতে চাই, তাহলে আমরা বলেছিলাম সূত্র কি ছিল, যে গড় ব্যবধান ভাগ হচ্ছে গড়। তাহলে গড় ব্যবধান আমরা বের করেছি 9, আর গড় বের করেছিলাম কত 64.5, আর এটা আমরা বলেছিলাম যে শতকরায় প্রকাশ করতে। তো এটা করলে কত হয় দেখো 13.95%। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যদি আমরা ভেদাঙ্ক সিগমা স্কোয়ারটা বের করতে চাই, তাহলে দেখো এখানে আমাদের নতুন করে একটা জিনিস লাগবে, যেটা হচ্ছে দেখো সামেশন এফ আই এক্স আই স্কোয়ার বাই এন। সামেশন এফ আই এক্স আই স্কোয়ার বাই এন। একটু চিন্তা করো এখানে আসলে যে আমরা খুব সহজে এটা কীভাবে করতে পারবো। এইখানে তাহলে আমাদের আরেকটা ঘর বাড়াতে হবে, যেটা হচ্ছে এফ আই এক্স আই স্কোয়ার। এফ আই এক্স আই স্কোয়ার বের করে তাকে আমরা সাম করে এন দিয়ে ভাগ করে দিলে আমরা ভেদাঙ্ক পেয়ে যাব। তো এখন এইটা যদি আমরা বের করতে চাই, দেখো খুব সহজে আমরা কীভাবে বের করতে পারবো। আমরা কিন্তু দেখো এইখানে তুমি বলতে পারো যে এক্স আইকে স্কোয়ার করে, এক্স আই কিন্তু বের করা আছে, এটাকে স্কোয়ার করে এফ আই গুণ করলে বের হবে। কিন্তু আরেকটু সহজভাবে যদি আমরা একটু করতে চাই ব্যাপারটা, দেখো এফ আই এক্স আই স্কোয়ার মানে হচ্ছে যে আমরা কিন্তু এভাবে বলতে পারি যে এফ আই এক্স আই গুণ এক্স আই।
মানে এফআই এক্সআইয়ের সাথে যদি আমরা আরেকবার এক্সআইটা গুণ করি তাহলেই কিন্তু এটা এফআই এক্সআই স্কোয়ার হয়ে যায়। তার মানে আমাদের এফআই এক্সআই কিন্তু বের করা আছে, ওইটার সাথে আমরা এক্সআইটা গুণ দিব। তার মানে এই দুই ঘর গুণ দিলেই আমরা এইটা পেয়ে যাব। তো এই লজিকটা কাজে লাগিয়ে আমরা যদি এটা বের করতে চাই কত চলে আসবে দেখো, এটা চলে আসে দেখো 360 আর 45 গুণ করলে আমরা পাবো হচ্ছে 16,200। 16,200। আর যদি আমরা 660-এর সাথে 55 গুণ করি চলে আসবে 36,300। 36,300। আচ্ছা আমি একটু ঘরগুলো করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো এবার যদি আমরা 13-এর সাথে 65 গুণ করি আমরা পাবো হচ্ছে 84,500। এটা করলে পাওয়া যাবে 84,375। এইটা গুণ করলে আসবে 36,125। হ্যাঁ তোমরা একটু ক্যালকুলেশনটা করে দেখবা যে আমরা এই দুইটা গুণ করছি কিন্তু, তো এইগুলো আসছে। তো এবার আমরা যদি এদের সাম করি তো তার নাম হয়ে যাবে সামেশন এফআই এক্সআই স্কোয়ার। তো এটা করে আমরা পাবো হচ্ছে 2,57,500। আচ্ছা তো দেখো এখন পরিমিত ব্যবধান কিন্তু আসলে ভেদাঙ্কটা বের করা খুবই সহজ হবে এখন, কারণ আমরা সব মানগুলো কিন্তু বের করে রেখেছি। দেখো সামেশন এফআই এক্সআই স্কোয়ার হচ্ছে 257,500 ডিভাইডেড এন এর মান 60 মাইনাস সামেশন এফআই এক্সআই বাই এন হোল স্কোয়ার। তাহলে সামেশন এফআই এক্সআই আমরা কত বের করেছিলাম 3870। দেখো 3870 বাই এন এইটার হোল স্কোয়ার। তো এটা করে দেখা যাবে যে সর্বশেষে আসলে পাওয়া যাবে 131.42। তোমরা একটু খাতা কলমে করবে, আমি সময়ের জন্য খুব দ্রুতই করে রেখেছি। তো জাস্ট সূত্রগুলো মনে রাখবে আর দেখবে যে কোন ছকগুলো আমার দরকার, ওই অনুযায়ী করে দিলেই কাজ হবে। আর পরিমিত ব্যবধান দেখো আমরা কি বলেছিলাম যে পরিমিত ব্যবধান আমরা ভেদাঙ্ককে একবার বর্গমূল করে দিলেই পরিমিত ব্যবধান পেয়ে যাব। তার মানে আমরা সিগমা পাবো হচ্ছে √131.42। তো এটা করে আমরা পাবো হচ্ছে 11.46। আচ্ছা আর একটা জিনিস আমরা বের করব যেটা হচ্ছে বিভেদাঙ্ক। তাহলে বিভেদাঙ্ক দেখো, বিভেদাঙ্ক আমাদের কি ছিল সিগমা ডিভাইডেড হবে গড়। সিগমা আমরা বের করলাম কত পরিমিত ব্যবধান 11.46 বাই আমরা গড় বের করেছিলাম কত দেখো 64.5 ইন্টু 100%। তো এটা করলে আমরা পাবো 17.77%। তো দেখো আমরা কিন্তু খুব সহজেই করে ফেললাম। তোমাদের সূত্রগুলো মনে রাখতে হবে, আমি সূত্র যেহেতু নোট করে দিয়েছি তোমরা ওখান থেকে তুলে নিয়ে অঙ্কগুলো একটু করবে। তো এই পর্যন্ত আজকে, ধন্যবাদ সবাইকে।